এখন আমের সিজন, আর এই সময় আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি পাকা আম থাকে। এই আম দিয়ে নানা রকম রেসিপি আমরা বানিয়ে থাকি, কিন্তু বাড়িতে আম থাকতে থাকতে আজকের এই রেসিপিটা যদি আপনারা না বানান তাহলে কিন্তু খুব মিস করবেন। খেতে ভীষণ ভালো হয়, আমাদের বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকে কিন্তু খুব মজা করে খায়। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক ও বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। যাই হোক, নমস্কার বন্ধুরা, মিষ্টুস কিচেন অ্যান্ড ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি পাকা আমের ফুলুরি। রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে একটি বড় মিক্সিং বোলে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, আর নিয়ে নিচ্ছি ওই কাপেরই 1 কাপের একটু কম সুজি। নিয়ে নেব 1/2 কাপ চিনি, 1 চামচ গোটা মৌরি, আর নিয়ে নেব 1 কাপ আমের পাল্প। আমি প্রথমে দুটো আমকে ছোট ছোট টুকরো করে ব্লেন্ডার জারের মধ্যে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। সেই 1 কাপ আমের পাল্প দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1/2 কাপ লিকুইড দুধ। তারপর খুব ভালো করে মিশ্রণটাকে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ফেটিয়ে নেব। এই কাজটা খুব ভালো করে করতে হবে। মিশ্রণটা যত ভালো করে ফেটানো যাবে তত ভালো এই ফুলুরিগুলো সফট হবে আর নরম তুলতুলে হবে। আমি এখানে 4 থেকে 5 মিনিট মতো এই ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যেহেতু মিশ্রণের মধ্যে আমি সুজি ব্যবহার করেছি, তাই সুজিটা যাতে খুব ভালোভাবে ভিজে যায় তার জন্য মিশ্রণটা এখন আমি 10 মিনিট ভালোভাবে ঢেকে রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এখন সুজিটা খুব ভালোভাবে ভিজে গেছে আর খুব ভালো ফুলেও গেছে। এখন আমি মিশ্রণটির মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন বেকিং সোডা। বেকিং সোডা দিলে ফুলুরিগুলো খেতে আরও বেশি ভালো লাগে আর খুব বেশি সফটও হয়। তারপরে মিশ্রণটা আবারও আমি 4 থেকে 5 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নেব। আবারও বলছি, মিশ্রণটা যত ভালো করে ফেটানো হবে ফুলুরিগুলো খেতে কিন্তু তত বেশি সফট ও নরম হবে। মিশ্রণটা 5 মিনিটের মতো খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আসুন বন্ধুরা, এবার ফুলুরিগুলো তৈরি করা যাক। আমি আগে থেকেই কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি ফুলুরিগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। ফুলুরিগুলো তেলে ছাড়ার সাথে সাথেই দেখবেন যে খুব সুন্দর তেলের উপরে ভেসে উঠছে। পাকা তাল দিয়ে তো আমরা এই রকমভাবে তালের বড়া বা ফুলুরি করেই থাকি, কিন্তু পাকা আম দিয়ে যে এত সুন্দর ফুলুরি তৈরি করা যায় সেটা বাড়িতে না বানালে কিন্তু বুঝতেই পারবেন না। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন। দেখুন বন্ধুরা, এইবার আমার এই বড়াগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখন বড়াগুলো তুলে নিচ্ছি। প্রথম ব্যাচের ফুলুরিগুলো ভাজা হয়ে গেছে। আবারও কড়াইয়ে আমি ফুলুরিগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে, তবেই ফুলুরিগুলো ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হবে। এইভাবে আস্তে আস্তে সমস্ত ফুলুরি আমি ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে ফুলুরি একবার বানাবেন, আর বাড়িতে বানালে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন যে এই আমের ফুলুরি আপনাদের খেয়ে কেমন লেগেছে। ফুলুরিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই রকমভাবে সমস্ত ফুলুরি আমি ভেজে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, সমস্ত আমের ফুলুরি কিন্তু আমার তৈরি হয়ে গেছে। কতটা সুন্দর দেখতে লাগছে আর খেতে কিন্তু খুবই ভালো হয়। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। আর ওই যে বললাম, বাড়িতে বানালে কিন্তু অবশ্যই জানাবেন যে এই ফুলুরি আপনাদের খেয়ে কেমন লেগেছে। যদি আপনাদের আজকের রেসিপিটি ভালো লেগে থাকে, যেই সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার এই রেসিপিটি দেখছেন তাদের কাছে আমার এই পেজটিকে ফলো করে রাখার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটি দেখছেন তাদের কাছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রাখলাম। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন এই রকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। এখন আমি একটি ফুলুরি আপনাদের ভেঙেও দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা নরম হয়েছে আর ভেতরটা কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে। বন্ধুরা, বাড়িতে যদি এই আমের ফুলুরি আপনারা বানান তাহলে একটু বেশি করেই বানাবেন, কারণ বাড়ির ছোট থেকে বড় সকলে কিন্তু খুব মজা করে এই ফুলুরিগুলো খাবে, সেটা আমি জোর দিয়ে বলতে পারি। যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।